হয়েছে তোমার? হ্যাঁ, হঠাৎ করে কেন এমন করতেছো? ও কেন খালি কষ্ট দাও? আমি আসি না জীবন তোমার সাথে। খুব পাগলের মতো করতেছো কেন? হ্যাঁ, নিজের দিকে তাকায় দেখছো কি অবস্থা করছো? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছে, দ্যাট গাই টুক মাই সিগারেট। আমার বিড়ি নিয়ে গেছে, বিড়ির প্যাকেট একটাও ছাড়া নাই, সবগুলো দুমবে মুচড়ে বের হয়ে চলে গেছে। খাবো কি? ওই স্মোক করবো। আই হ্যাভ স্মোক। হ্যালো ব্রাদার, সিগারেট। What the hell is this with me? ইসেম আমি পাগল না, পাগল না, ওরা ভেতরে একটা শোনো, বিড়ি তো ভালো জিনিস না, ক্ষতিকর স্বাস্থ্যের জন্য। Let's enjoy home. তোমার কে পাগল বলছো? হ্যাঁ, তুমি তো পাগল নাম না। उदाहरण होता है धूम्रपान सेहत के लिए अच्छे नहीं होता। ভাই, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমাকে কত ভালোবাসতা, কত স্মৃতি আমাদের মনে আছে তোমার? ভাই মনে আছে? স্মৃতি আছে, হৃদয় ভর্তি স্মৃতি। ক্ষুধা, ও অনেক ক্ষুধা লাগছে, নিতেই পারতেছি না, কেউ খাবার দিচ্ছে না, ডাস্টবিনে না খাবার নাই। খাবার গুলো খেতে গেলে কুকুর ঝগড়া করে, কুকুর কেড়ে নেয় ডাস্টবিন গুলো। ভাব নেই কুকুরের বাপের, না আমার বাপের ডাস্টবিন আছে। বাপের বাপ আছে, তোমার বাপ আছে, বাপের ডাস্টবিন আছে। আমাকে বেঁধে রাখছে, উফ অস্থির লাগতেছে, ক্ষুধা লাগছে, অস্থির লাগতেছে। একটা সপ্তাহ ধরে তোমাকে খুঁজতেছি, কোথায় পালা যাও বারবার? হ্যাঁ, পালা যাওয়া দেখে তুমি ভাবে বেঁধে রাখছি। আচ্ছা শোনো, কি খাইবা? বেশ খাবো। হিংসা আছে, হিংসা। ব্রাদার, হ্যালো। মনের ভিতরে হিংসা তোমার, ওকে দাও। তোমার হিংসা ওকে দাও। তোমাদের সবার হিংসা মিলে যখন অনেক হিংসা হয়ে যাবে, তোর হিংসা খেয়ে পেট ভরাবো। এই জামিল ভাই, এই বাসাটা একটু যান, যে আমার কথা বলেন। একটা বালতি, মগ, শ্যাম্পু, সাবান, পেস্ট এগুলো সব নিয়ে আসেন, ওকে একটু গোসল করে তারপর খাওয়াই দিব। ও নো, এক্সকিউজ মি, দেখি এক্সকিউজ মি, ওরা মেরে ফেলবে আমাকে। কি মারবে না, আমি আছি। না না না, আমার এই যে হাতে। শোনো, হ্যাঁ, তুমি আর কখনো ডাস্টবিনের খাবার খাবা না, বুঝছো? অলরাইট অলরাইট অলরাইট। কিন্তু ওরা আমাকে অনেক কম টাকা দেয়, কাজ বেশি করায়। ওরা কারা? হ্যাঁ, আমাকে বলো, আমি ওদেরকে বকা দিয়ে দিব। বাবা মহিলার থেকে খাবার তুলে খাচ্ছিল। আমাকে মারতে চায়, কি ভাবছে আমি বুঝি না। ধরা খাই গেছে, সব সব ষড়যন্ত্র এই মির্জাফরের। বাবা বারবার বলছে কারা জানি ওকে মারছে। তুই আমার মেয়েকে তিলে তিলে শেষ করে দিচ্ছি, আর এখানে বসে পাগলের অভিনয় করছি। হ্যাঁ, না তো, মির্জাফর যুদ্ধ লাগিয়েছে, আমরা কেউ কিছু বলতে পারিনি। লাশের গন্ধ চারদিকে, রাশিয়া থেকে আক্রমণ। ইউক্রেনবাসী 1 মিনিটে লাশের উপর লাশ, তার উপর লাশ, তার উপর লাশ। আমি 3জন মানসিক ডাক্তারের সাথে কথা বলেছি, তারা স্পেশালিস্ট। তারা বলেছে যে এটা একটা জটিল মানসিক রোগ, এর কোনো চিকিৎসা নেই। ও যদি নিজে নিজে ভালো হয় তো ভালো, না হলে একেবারে সম্ভাবনা জিরো। কিন্তু আমরা ওকে বিদেশে নিয়ে যে চিকিৎসা করে বাবা। তোর কি মনে হয় আমি বিদেশে নিয়ে যাওয়ার কথাটা ভাবিনি? আমি ভেবেছি, কিন্তু ডাক্তাররা বলেছে কোনো লাভ হবে না। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা বলে লজ্জা লাগে না? 2 দিন পরে কবরে চলে যাবে, তারপর লজ্জা পায় না? ছি, কত বড় মির্জাফর, সব মিথ্যা কথা। আমার সাথে প্রতারণা, আমার সাথে ছলনা, কিচ্ছু মাফ করবে না। আমি প্রধানমন্ত্রী হব, প্রধানমন্ত্রী শাস্তি দিব। তুই কি আমার সাথে যাবি? আমি তোকে নিয়ে যেতে এসেছি। কি ব্যাপার, একটু সাহস হয়েছে নাকি? জানি না। জানি না মানে? আমি তো ভাবলাম একটু একটু বেড়েছে, তা না হলে এখানে ডাকলে। কারণ কি, জড়িত অলসটা বলে ফেলো। আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি শুনবে? আমার চোখে চোখ রাখবে? চোখে চোখ? তোমার চোখ তো এখনো নিচ দিকে। চোখ ভয় পায়, চোখের অনেক ভয়, যদি না পাওয়ার বেদনায় কাঁদতে হয়। চোখকে বলো কাঁদলে মন হালকা হয়। সবসময় কি পাওয়াতেই সুখ? তোমার গল্পটা না হয় না পাওয়াতেই হলো, তাতে ক্ষতি কি? ক্ষতি আছে, মনের ক্ষতি। মন তো আমার মতো না, ও মানবে না। মন একটু লোভী, দুষ্টু। আচ্ছা, তোমার চোখের গভীরতা কতটুকু? ঝাঁপ দিয়ে দেখো, জানলে আমাকেও জানিয়ে দিও। হয় হয়, সময় সময় লাগবে একটু। আচ্ছা, আমি কিছু কথা বলি, তুমি শুনবে? কি বলবে? বলবো? জুই, আমার হয়তো একটু সাহস বেড়েছে। বোকা ছেলেটা প্রেমে পড়েছে, ও কারো পায়ের সাথে পা মিলিয়ে হাঁটতে চায়, চোখে তাকিয়ে বলতে চায় ভালোবাসে, পাশে বসতে চায়, কানে ফুল গুজে দিতে চায়। বোকা ছেলেটা না, ওর শখের নারীর সাথে বৃদ্ধ হতে চায়। আমাকে এই ফুলগুলো দিয়ে জিজ্ঞেস করলো, তোমার উত্তর কি হবে?
দিছো ভাই। তাই আদনান, এটা এখানে কেন? পায়ে দাও, পায়ে দাও। গরম গরম। আমরা আগে কত ঘুরে বেড়াতাম, মনে আছে তোমার? কত ঝগড়া করতাম, আমি রাগ হয়ে কত চিৎকার করতাম, মনে আছে? আমি হিমালয়ের মতো মহা হব, আমি সাগরের মতো বিশাল হব, আমি এত বড় হব, আমি 4টা বিয়ে করব, 4টা বাড়ি বানাবো। আর 4টা বাড়ি বানালে ট্যাক্স দিতে হবে। আমি 4টা বিয়ে করব না, ভয় পেয়েছি। আমি একটা বিয়ে করব। আর দিকে আমি প্রতিবাদ করব কুকুরদের সাথে। আমি ভাত চাই, আমি সংগ্রামী ভাইদের সাথে সংগ্রাম করব। এইভাবে গাড়ি নিয়ে লাইট চালাই গেলে হট দেওয়া যাবে না, চোখের ভিতরে লাইট মারা যাবে না। খিদা লাগছে, খাবা কিছু? খাবা কিছু? খিদা লাগছে, খাবা? অনেক কথা মুখর আমায় দেখো, দেখো না কেউ আসছে সে নীরবতা। এই, এরকম করতেছো কেন? এরকম করছো কেন তুমি? কি হয়েছে তোমার? কেন এমন করতেছো? কাটতেছো কেন তুমি? হ্যাঁ, তোমার জামাই তোমাকে মারছে। জামাই মারছে, এই জন্য তো রাগটা ওঠে আমার একদম। অনেক অনেক বেশি রেগে গেছি আমি। একটা খুন করে ফেলো একদম এই জায়গায়। আমি খুন করবো, কি হলো? কে মারছে? কাকে খুন করবা? তাদেরকে? তাদেরকে বোম দিয়ে উড়াই দিই। তুমি কিন্তু করে বলবা না, ঠিক আছে? তুমি কিন্তু করে বলবা না, তুমি কিন্তু করে বলবা না, কাউরে বলবা না। হ্যাঁ, তাহলে আমি যাই, আমি গেলে কাউরে বলতে পারবো না, ঠিক আছে? কাউরে বলতে পারবো না। আমি কিন্তু চলে যাবো। এখানে বলা যাবে না, এখানে বলা যাবে না, 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 বলা যাবে না। তোমার বউকে আমি অনেক ভালোবেসেছি, আমি ওর সাথে হাঙ্গা বসতে চাই। তুমি তোমার বউকে আমাকে দিয়ে যাও, নেলে আমাকে কোলে লেও, কোলে লেও, লেও, কোলে লেও, কোলে লেও, লেও, লেও। ব্যাস ওরা তুই আমার সাথে চলাই। চল 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 উর্ধ গগনে বাজে মাদল নমে অগ্রগণ তল অরুণ রাতে তরুণ দল চল রে চল রে চল 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 চল। ওরা আমাকে খুঁজতেছে, আমি যেতে পারবো না, সরি। খুঁজতেছে? কে খুঁজতেছে? কি হয়েছে ভাই? পাগল নাকি? জুতা এখানে কি করতেছে তোর? ও জোস থেকে নেমে এলো ছোট্ট একটি প্লেন, আমি কুচলো মেরে চলো ভাইয়া, ওর লুকাতে হবে। পালাও পালাও পালাও। আরে পেয়ে দিগায় কি বাইরো বাইরো পেয়ে দিগায় দাঁড়া, কি হয়েছে তোর? সমস্যা কি? কি খাইতেছিস এরি কালা এডি তুই ডাস্টবিনে ঘুরে খাইতেছিস বুঝলাম না তো। 5 স্টারের খাবার এটা। এই 5 স্টারের খাবার দিছ না আমারে খাইতে? দিছ না? খাবার নিয়ে ফাইজলামি করো। এই খাবার সবাই খাইতে পারে না। এই খাবার আমি খাই আর আমার সংগ্রামী ভাইরা খায়। আমার সংগ্রামী কয়টা কুত্তা আছে, আমরা একসাথে সংগ্রাম করি। বাউ কল্যাণ সমিতি। করোনা আমার হচ্ছে গিয়ে জুতা চুরি করে ফেলছে। হ্যাঁ, খালি পায়ে ঠোসা পড়তেছে। আমার অনেক মারে, আমাকে মেজে ফেলবে। আমি তো পাগল না, আমি বুঝাইছি। কবিগুরু বলছে যে বুঝাইলে নাকি বিপদ হয়। আমার বিপদ হয়ে গেছে, জুতা চুরি হয়ে গেছে। আমার কি করবো? আমি তোমাকে খুব বেশি ভালো না বাসলে আমি তোমাকে মেরে ফেলতাম। হুম, তোমাকে একটা সুসংবাদ দিব, তু আমি বিয়ে করে পড়েছি বাবার পছন্দে। বিয়া বিয়া বুঝছে বিয়া। আজ আমরা কুসুম বানুর বিবাহ হইব। আমার অনেক মারে, আমার ভালো লাগে না, আমি চলে যাবো। আমার বন্ধু আছে, বন্ধু বাঁচায়। ওই যে ভিতরে লুকে আসো মারে। আমি চলে গেলে তোমাকে আর কেউ মারবে না, বিশ্বাস করো। আমি যেদিন অনেক দূরে চলে যাব তুমি সত্যি বেঁচে যাবে। আমি চাই তুমি ভালো থাকো। আর শোনো, যে জাহাজটা যদি সত্যি সত্যি বানাও তাহলে আমাদেরকে ইনভাইট করো। হ্যাঁ, তুমি তখন নাবিক হবে, আমি আমার হাজবেন্ড হব তোমার যাত্রী। খুব ভালো হবে না? যাত্রী নাবিক হবো? না না, নাবিক হবো না, নাবিক না। আমি প্রেমিক। আমি তো প্রেমিক। আমি প্রেমিক, আমি সন্তানও। আমার একটা মা আছে। হ্যাঁ, মার কোলের ভিতরে তো বসে থাকি। দায়িত্ব অনেক অনেক দায়িত্ব, আমার দায়িত্ব দায়িত্ব। আমি আপনাকে কিছু কথা বলতে চাই। জি শুনছি, আপনি আপনার মনের কথা বলে ফেলুন। আমি যেগুলো বলবো আপনার আসলে সেগুলো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার মনে হয়েছে আমার বলা উচিত, আপনার জানা উচিত। একটা সম্পর্কের মধ্যে ওপেন বুক হওয়া ভালো। আমি একটা ছেলেকে ভালোবাসি। স্বাভাবিক, তাকে ভালোবাসেন বলে অন্য কাউকে বিয়ে করতে চান না, এটাই তো। সে এখন একজন মানসিক রোগী, ডাক্তার বলেছে ঠিক হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তাই বাবা চায় আমি সব ভুলে আপনাকে বিয়ে করি। আমিও চাই আপনি তার পাশে থাকুন, আর যেখানে কোনো সম্ভাবনা নেই সেখানে আপনার জীবন জড়িয়ে নষ্ট করে কি লাভ। আর আমি সেই ছেলেটার ব্যাপারে শুনেছি, আর ছেলেটা নাকি পাগল, মানে মানসিক রোগী।
তাহলে তো আপনি সবকিছু জানেনই, বাবা সব বলে দিয়েছে। জি জয়, আমি আপনাকে কোনো প্রেশার ক্রিয়েট করব না বা ভুলও বুঝবো না। মানুষের জীবনে এরকম বাধা আসে, দুর্ঘটনা আসে, তারপরও মানুষ এসব কিছু পার করে এগিয়ে যায়। আর আপনি আপনার লাইফের কুইন, আপনি আপনার জীবন যেভাবে নিয়ে যেতে চান, জীবন সেভাবে চলবে। আমি আসলে ওকে ভুলতে পারবো না। হ্যাঁ, আমি তো তাকে ভুলতে বলিনি। আচ্ছা, আমাকে কি করতে হবে বলেন? বিয়ে ভেঙে দিতে হবে? আমি না হয় আঙ্কেলকে ফোন দিয়ে বলি যে আমার আপনাকে পছন্দ হয়নি, আপনি যেভাবে বলবেন আমি সেভাবে করে দিচ্ছি। আর আপনার সাথে তো আমার প্রেম বা সম্পর্ক নেই, আর আপনার সাথে বিয়ে না হলেও আমার তেমন কোনো কষ্ট হবে না। তবে একটা কথা সত্যি যে আমার আপনাকে সত্যি পছন্দ হয়েছে। এনিওয়ে, আপনি যদি এখন আমাকে বলতে না পারেন তাহলে আমাকে ওভার দা ফোনে বলে দিন। জানেন তো, আজকাল অনেক টাকার বিনিময়ে সম্পত্তি বিক্রি করে যায়। আমিও বিক্রি করে দেখলাম আর একটা আদর, একটা ভালোবাসাকে, একটা সম্পর্ক। আমার আসলে দুটো নারীকে একটা নারীকে বেছে মেনে গেল। এই 50 লক্ষ টাকা না হলে হয়তো আমি আমার মাকে বেঁচে মা হাসপাতালে মরছেন, অনেক টাকা দরকার। তুমি তো জানো তোমার বাবা কেমন মানুষ। উনি আমাকে কন্ট্রাক্ট দিয়েছিলেন, আমি যদি তোমাকে এমন ভাবে কষ্ট দিতে পারি, এমন ভাবে তোমার জীবন থেকে চলে যায় যার কারণে তুমি বিয়ে করবে, তাহলে আমি আমার মার চিকিৎসা। সরি, তোমাকে মিথ্যা বললাম। তোমার সাথে তুমি নাটক করলে আর আমি ফেসে গেলাম না। আদনান, ভালোবাসা খুব ভয়ঙ্কর একটা জিনিস। হাজার মানুষের ভিড়েও প্রিয় মানুষের গন্ধ জানান দিতে পারে তার উপস্থিতি। সেখানে তুমি কিভাবে ভাবলে আমার চোখের সামনে দাঁড়িয়ে পাগলের অভিনয় করে যাবে আর আমি সেটা টের পাবো না? আমি টের পেয়ে গেছিলাম আদনান, কিছু বলিনি, কারণ এমনটা করার কারণ জানার দরকার ছিল আমার। খুব ঘৃণা কাজ করছিল তোমার জন্য, খুব ক্ষোভ কাজ করছিল। কিন্তু যখন কারণটা জানতে পারি যে তুমি তোমার মাকে বাঁচানোর জন্য তোমার ভালোবাসাকে খুন করছো,